হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা জেনে এসেছিলাম ভার্বের প্রকারভেদ, ভার্ব কি, এগুলো জেনে এসেছিলাম। তো ভার্বের প্রকারভেদগুলোর মধ্যে আছে অক্সিলারি ভার্বের প্রকারভেদের মধ্যে আছে টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, টু বি ভার্ব। তো দেখো আজকের যে টেন্স অনুযায়ী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কীভাবে পূরণ করবে সেটা কিন্তু টু ডু ভার্বের অন্তর্গত, মানে কাজ করা ভার্বের অন্তর্গত। তো টু ডু ভার্ব মানেই কাজ করা। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, তো প্রেজেন্ট ইনডিফিনিট মানেটা কি? আমি যখন আর কি শুরুতে ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু একটা কথা বলে দিয়েছিলাম প্রেজেন্ট মানেটা কি। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। ইয়েস, ইউর গেস ইজ রাইট, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট বাক্যে কি কি থাকবে, মানে এখানে তুমি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বটাকে শনাক্ত করবে সেটার কন্ট্রাকশনগুলো শর্তগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখো এখানে ফার্স্টে কি বলছে, বাক্যে সামটাইমস, এভরিডে, রেগুলারলি, ডেইলি, নর্মালি, ইউজুয়ালি, জেনারেলি, অফেন ইত্যাদি থাকবে। এগুলো কিন্তু কমন ওয়ার্ড, সবচেয়ে কমন একটি ওয়ার্ড, আর এটা আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি এই শব্দগুলো। এমনকি এটা বিভিন্ন টেক্সট বুকেও আছে এরকম শব্দগুলো। তারপর দেখো বাক্যটি অভ্যাসগত ও চিরন্তন সত্য হতে হবে। অভ্যাসগত মানে কি? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেগুলো মূলত আমরা আর কি রেগুলারলি করে থাকি। যেমন আমরা রেগুলারলি ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি, এটা হচ্ছে অভ্যাসগত কাজ আমাদের। আর দেখো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এটা মানে এটা কি? চিরন্তন সত্য মানে কি? মানে ধরো যে পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে এরকম বোঝায়। তারপরে মনে করো যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, কখন তো পশ্চিম দিকে ওঠে না। এটা হচ্ছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বলা যেতে পারে। তো দেখো এখানে কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনিটের কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি, আর কিভাবে একটা পাবলিক পরীক্ষাতে এগুলো আর কি ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব থাকবে সেগুলো দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু একটা বাক্য দেওয়া থাকবে ফুললি, আর ব্র্যাকেটে আবদ্ধ একটা ভার্ব দেওয়া থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছ টক, টক কিন্তু একটা ভার্ব। তো দেখো এখানে এভরিডে আই টক টু ইউ, প্রতিদিন আমি তোমার সাথে কথা বলি। তো এই কন্ট্রাকশনগুলোর দিকে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট কন্ট্রাকশনগুলোর মধ্যে দেখো তো একটু একবার। এখানে কিন্তু আছে ফার্স্ট কন্ট্রাকশনই আছে এভরিডে, সামটাইমস, রেগুলারলি, ডেইলি, নর্মালি, এগুলো থাকতে হবে। তো দেখো এখানে কি এভরিডে আছে নাকি নাই? আছে কিন্তু, তাহলে এখানেও এভরিডে পাচ্ছি। আর এটা কি নির্দেশ করেছে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রতিদিন আমি তোমার সাথে কথা বলি। তাহলে এখানে কি হবে? মেন ভার্বটা, এই মেন ভার্বটা হবে টক, এই মেন ভার্বটা হবে টক। আর এখানে প্রশ্ন হচ্ছে আয়ের পরে কেন এস যুক্ত করলাম না? কারণ আমি একটা কথা বলে দিয়েছিলাম ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম আই কিন্তু এটা একটা পাওয়ারফুল সাবজেক্ট, এটাকে আমরা পাওয়ারফুল বা পিএস বলতে পারি, পাওয়ারফুল সাবজেক্ট বলতে পারি। আর এটা কিন্তু কখনো তোমার আইএস গ্রহণ করবে না অন্যান্য সিঙ্গুলার সাবজেক্টের মতো। যদিও আই সিঙ্গুলার, কিন্তু এটা পিএস এর সাবজেক্টের অন্তর্গত, তাই এখানে আমি টক্স দিলাম না। এভরিডে আই টক টু ইউ, আর এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। তারপর দেখো হি অফেন ডু, সে প্রায় করে। অফেন, এই যে দেখো এখানেও কিন্তু অফেন আছে, এই কন্ট্রাকশনগুলোর মধ্যে একটি হচ্ছে অফেন। তো এখানেও অফেন খুঁজে পেয়েছি, হি অফেন ডু। তাহলে এখানে কি পাস্ট ইনডিফিনিট দিলে হবে? না, হবে না, এখানে দিতে হবে হি অফেন ডাস, হি অফেন ডাস। এখন প্রশ্ন হচ্ছে হি এর পরে কেন ডাস হলো? এই যে দেখো হি কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, অলরাইট। আর আমরা জানি যে আই ব্যতীত যতগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে আইএস হয়। ডু কিন্তু এখানে একটা মেইন ভার্ব, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। ডু কিন্তু একটা মেইন ভার্ব, এটা কিন্তু কোনো অক্সিলারি ভার্বের মধ্যে পড়ছে না। তো দেখো ডু এর আর কি আইএস ফর্মটা কি? ডু এর আইএস ফর্মটা হচ্ছে ডাস, ডু ডিড ডাস, ডাস পেয়ে গেলাম। এটা কিন্তু ভার্ব 5ও বলা যেতে পারে এটাকে। তো দেখো এখানে ইল নিউজ স্প্রেড ফাস্ট, মানে খারাপ খবর দ্রুত ছড়ায়। এখন দেখো এটা দ্বিতীয় কন্ট্রাকশনের বাক্য, কিন্তু বাক্যটি অভ্যাসগত বা চিরন্তন সত্য হতে হবে। তো এখানে কি দেখতে পাচ্ছ? এটা কিন্তু চিরন্তন সত্য, ইল নিউজ স্প্রেড ফার্স্ট। এখানে দেখো এখানে তাহলে কী দিতে হবে? অবশ্যই কিন্তু স্প্রেডস দিতে হবে।
স্প্রেডস দিতে হবে। খারাপ খবর দ্রুত ছড়ায়, এটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ একটি বাক্য। তো ইল নিউজ, এটা কিন্তু নিউজ কিন্তু দেখতে প্লুরাল লাগছে, সাবজেক্টটাকে ইল নিউজ দেখতে তো প্লুরাল লাগলেও আসলে কিন্তু এটা সিঙ্গুলার সাবজেক্টের অন্তর্গত, তাই এখানে স্প্রেডের পরে অ্যাজ যুক্ত করেছি, ইল নিউজ স্প্রেড ফাস্ট হবে বাক্যটা। এখন দেখো প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স, এখানে আরেকটা জিনিস বলে দিই, মানে বর্তমান ঘটনা কোনো আর কি ঘটমান কোনো কাজ বোঝাবে কন্টিনিউয়াস, এটাকে কন্টিনিউয়াসের পরিবর্তে আমি কিন্তু প্রোগ্রেসিভও বলতে পারি, তো এখানে কোনো সমস্যা হবে না। অনেকে বলবে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের উদাহরণ দাও, অনেকে বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা মূলত আমরা ডেইলি ইউজ করে থাকি, এটা শব্দটা বারবার ইউজ করে থাকি, তো এখানে প্রোগ্রেসিভ অনেকে বলবে তোমার অসুবিধার জন্য, তো এটাকে তাহলে বলতে হবে প্রোগ্রেসিভ মানেই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। অলরাইট, তো দেখো বর্তমানে ঘটমান কোনো কাজ বোঝাবে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স। তো দেখো এখানে ফার্স্ট কন্ট্রাকশন কী দেওয়া আছে, বাক্যে নির্দিষ্ট অনির্দিষ্ট সময় উল্লেখ না থেকে চলমান কাজ বোঝায়, মানে এখানে কোনো নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো সময় বোঝাবে না, মর্নিং তারপর আফটারনুন বা কোনো সময় বোঝাবে না, মানে চলমান কোনো কাজটাকে বোঝাবে। তারপর দেখো সেকেন্ড কন্ট্রাকশনে কী দেওয়া আছে, শর্তের মধ্যে দেওয়া আছে বাক্যে নাও অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে থাকতে হবে, এগুলো মাস্ট থাকতে হবে, নাহলে তুমি প্রেজেন্ট প্রোগ্রেসিভ করতে পারবে না বা কন্টিনিউয়াস করতে পারবে না। তো দেখো এখানে সাবজেক্টের স্ট্রাকচারটাকে কিন্তু একটু বিশেষভাবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারটা, এটা মনে রাখতে হবে আমাদের। আমি আগের ভিডিওতে বলেছিলাম, এখনও বলছি, স্ট্রাকচারে থাকবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এটা কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করবে এই বি ভার্বগুলো। এটাকে আমরা কী ভার্ব বলতে পারি, আমি কিন্তু আলোচনা করেছিলাম, এটা হবে টু বি ভার্বের অন্তর্গত অ্যামিজার, এটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু অ্যামিজারটা হবে, সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার হবে। তারপর ভার্ব ফোর মানে এটা কি, এখানে একটু ব্র্যাকেটে ভেঙে আমি বুঝিয়ে দিয়েছি, B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকবে, তারপর অবজেক্ট থাকতে হবে, তারপর এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, মানে এটা একটা সাবস্টিটিউশন ব্যাপার, এখানে এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে। তো দেখো শি কুক ইন দ্য কিচেন, সে রান্না করে এরকম বোঝাচ্ছে। তো এখানে দেখো নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো সময় উল্লেখ আছে না, কোনো সময় উল্লেখ নাই, তাহলে এখানে কি করতে পারি আমরা, অবশ্যই আমরা এখানে সে ইজ কুকিং লিখব, সে ইজ কুকিং। তো দেখো এখন স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো, সাবজেক্ট সে, এই যে সে সাবজেক্ট সে, তারপরে অ্যাম ইজার এর মধ্যে একটি আমাদের গ্রহণ করতে হবে, তো সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে সে ধরবে ইজকে। অলরাইট, তো এই জন্য আমি সে এর পর ইজ দিলাম। তারপর কুকের বিফোর নাম্বারটি কি, কুকিং V1, এই যে V1, এটাও কিন্তু V1 আর কুকের সাথে দিয়ে দিলাম আইএনজি, এই যে কন্ট্রাকশন অনুযায়ী আইএনজিটা দিয়ে দিলাম, এই জন্য কুকিং ইন দ্য কিচেন। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর দেখো আমরা সেকেন্ড ডেতে যাচ্ছি, সেকেন্ড এক্সাম্পলে, এটা কিন্তু কঠিন না, এটা কিন্তু অনেক সহজ যদি বুঝতে পারো। বাকি নাও অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে থাকতে হবে। দেখো আই ড্যাশ ফিনিশ মাই ওয়ার্ক নাও আছে না, তাহলে চোখটা বন্ধ করেই তুমি অবশ্যই এখানে আই এম ফিনিশিং দিতে পারো। এই যে এখন প্রশ্ন হচ্ছে আয়ের পরে কেন এম, আই সবসময় এমকে গ্রহণ করবে, যেহেতু এটা পিএস বা পাওয়ারফুল সাবজেক্ট বলতে পারবো আমরা আইকে, এ অন্য সাবজেক্টের মতো না, আই কখনো অন্য সাবজেক্টের মতো না। আই এম ফিনিশিং মাই ওয়ার্ক নাও, এই যে ফিনিশের বিফোর নাম্বারটি কি, ফিনিশিং। অলরাইট, আমি আশা করি এটা তুমি বুঝতে পেরেছ। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখানে কন্ট্রাকশনটা কি, প্রেজেন্ট পারফেক্ট মানে পুরোপুরিভাবে শেষ হয়ে যাওয়া, ফিনিশ হয়ে যাওয়া, পারফেক্ট মানে কি, শেষ হয়ে যাওয়া, মানে ঘটে গেছে এরকম কোনো কাজ। এখন দেখো ফার্স্ট কন্ট্রাকশনে কি আছে, বাক্যে কোনো কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বোঝাবে, মানে কাজটা শেষ হয়ে গেছে, মানে পুরোপুরি কমপ্লিট, একদম পুরোপুরি ফিনিশ হয়ে গেছে। তারপর দেখো সেকেন্ড কন্ট্রাকশনে কি আছে, বাক্যে জাস্ট
জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, স্টিল, লেটলি ইত্যাদি থাকবে। তো দেখো এখানে আমরা এখন মিলাবো, মানে কন্ট্রাকশনগুলোর সাথে মিলাবো। এটা কিন্তু ভেরি ভেরি ইজি। আই লার্ন ইট ইয়েট, ইয়েট আছে না, এই যে দেখো এটা কিন্তু সেকেন্ড কন্ট্রাকশনে। জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, ইয়েট কিন্তু এখানে আছে, আর এটা কন্ট্রাকশনে যেহেতু পড়েছে তাই আমি ইয়েটের পরিবর্তে এখানে কী লিখতে পারি, আই হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট learned, I haven't, oh sorry, I haven't, এটা কিন্তু টি দিয়েছি, বুঝে নিও। আই হ্যাভেন্ট লার্নড ইট ইয়েট, আমি এখনও এটি শিখিনি, মানে পুরোপুরি হয়ে গেছে, আমি এখনও শিখতে পারি নাই, এরকম বোঝাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ইয়েট যেহেতু ব্যবহৃত হয়েছে আমি হ্যাভেন্ট কেন দিলাম। এটা কিন্তু নেগেটিভেও থাকতে পারে, নেগেটিভও দিতে পারো তুমি, সমস্যা নেই। এখন দেখো আমরা এখন পরবর্তীতে চলে যাচ্ছি, আর এখানে আমি মনে করি এটা তুমি বুঝতে পেরেছো যে বাক্যের পুরোপুরি কাজটা শেষ হয়ে গেছে, এরকম বোঝাচ্ছে, বাক্যটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, আমি এখনও শিখতে পারি না, এরকম বোঝাচ্ছে। আর ইয়েট যেহেতু আছে সেকেন্ড কন্ট্রাকশনের, তাই ইয়েটের পরিবর্তে আমি কী লিখেছি, হ্যাভেন্ট লার্নড। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট বা ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আজকের ভিডিওতে কিন্তু আমি মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে নিয়ে বা প্রেজেন্টের মধ্যে আর কি পুরো টেন্সটাকে নিয়ে আলোচনা করছি, প্রেজেন্টের টেন্সের মধ্যে কোন কোন টেন্স অন্তর্গত আছে এটা নিয়ে আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ ফার্স্ট টেন্স নিয়ে কিছু আর কি দেবো, এক্সাম্পল দেবো কীভাবে ফার্স্ট টেন্সের শূন্যস্থানগুলো খুব সহজে পূরণ করবে। এখন দেখো ফার্স্ট কন্ট্রাকশনে কী আছে, বাক্যে ফর বা সিন্স দ্বারা টাইম উল্লেখ থাকবে, মানে এখানে যাবৎ, হইতে থেকে এরকম বোঝাবে। ফর সিন্স এটাই মানে হচ্ছে যাবৎ, হইতে থেকে, কারকের মধ্যে। অলরাইট, এখন দেখো পিপিসি এর স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ও সরি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াস লিখি নাই, কন্টিনিউয়াস, মানে পিপিসি মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড, যেহেতু এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উল্লেখ আছে তাই হ্যাড দিয়েছি, এতে ঘাবড়ানোর কিছু নেই। তারপর প্লাস বিন প্লাস ভি প্লাস আইএনজি, অথবা তুমি এটা সব মিলিয়ে পুরোপুরি বিফোর লিখতে পারো, সবটুকু মিলিয়ে তুমি বিফোর লিখতে পারবে। বিফোর মানে হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, তারপর হচ্ছে প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম, এটা কিন্তু মাস্ট থাকতে হবে, এইটা যদি না থাকে তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সটাও হবে না, এমনকি ফিউচার পারফেক্ট টেন্সটাও হবে না, কন্টিনিউয়াস টেন্সটাও হবে না। দেখো এখন আমি এক্সাম্পলে যাচ্ছি, ইট রেইন সিন্স মর্নিং, সিন্স আছে মানে ফার্স্ট কন্ট্রাকশনে আমরা দেখেছি ফর বা সিন্স থাকতেই হবে, যেহেতু সিন্স আছে তাই সিন্সের পরিবর্তে এখানে কী লিখতে পারি, ইট হ্যাজ বিন, স্ট্রাকচার অনুযায়ী হবে ইট হ্যাজ বিন raining, it has been raining since morning। এই যে দেখো এখন স্ট্রাকচারের সাথে মিলাবো, সাবজেক্ট ইট, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, হ্যাজ, সে সবসময় হ্যাজকে ধরবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ইট হ্যাজ, তারপরে কন্ট্রাকশন অনুযায়ী আছে বিন দিলাম, ইট হ্যাজ বিন রেইনিং, বিফোর নাম্বার, রেইনের বিফোর নাম্বারটা কি, রেইনিং, এটা কিন্তু জেনে এসেছো কীভাবে বিফোর হয়। তারপরে সেন্স, ফর বা সেন্স থাকবে, একটা থাকতেই হবে, সেন্স আছে, এখানেও সেন্স আছে। তারপর প্লাস টাইম, মর্নিং কিন্তু একটা সময়, টাইম, এটাকে টাইমও বলতে পারবো আমরা। তারপর দেখো সেকেন্ড বাক্যটাতে কি বলছে, আই ডিড লার্ন ইংলিশ ফর 2 hours। এই যে দেখো এটা কিন্তু ফর কিন্তু আছে কন্ট্রাকশন অনুযায়ী, সেন্স বা ফর থাকতেই হবে, এখানে কিন্তু ফর আছে, আই হ্যাভ বিন, সরি আমি বলেই দিয়েছি, আই হ্যাভ হবে এখানে, আই হ্যাভ বিন লার্নিং, লেখা এখানে জায়গা নাই তাই আমি উপরে লিখছি,
সরি, ভুল করেছি। I have been learning English for 2 hours. তো দেখো এখানেও কিন্তু আমরা স্ট্রাকচারটা বলতে পারবো। সাবজেক্ট, পাওয়ারফুল সাবজেক্ট হিসেবে কী আছে এখানে? পিএস আছে, পাওয়ারফুল সাবজেক্ট প্লাস হ্যাভ। পাওয়ারফুল সাবজেক্ট কিন্তু সবসময় অন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যুক্ত হবে না, বা তাদের মতো ক্রিয়া করবে না। তারা যেটা পছন্দ করে সে সেটা পছন্দ করবে না, সে ভিন্ন ব্যতিক্রম পছন্দ করবে। পিএসের বৈশিষ্ট্য এটা। তো আই হ্যাভ বিন, তাই আইয়ের পরে হ্যাভ বসেছে। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। স্ট্রাকচার অনুযায়ী মিলিয়ে দেখো, তো তাহলে তোমরা পাবে। স্ট্রাকচারটা কিন্তু আমি লিখে দিয়েছি। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। তোমরা যদি কেউ এই প্রশ্নটা উত্তর করতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে এই উত্তরটা করে দেবে। শি ড্যাশ প্রেফার ড্যাশ ড্যান্স ইন দ্য মুনলাইট। এটা কিন্তু করবে, এটা কিন্তু HW থাকলো। এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যদি তোমরা পারো। আর যদি না পারো তাহলেও সেটা বলবে, আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে প্রেফারের পরে কী ভার্বটা হলো, সেটা অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেব। তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এরকম আরও অসাধারণ ভিডিও পাওয়ার জন্য, যাতে তোমরা পরবর্তীতে আর কি ভার্ব সম্পর্কে একটা মোটামুটি ভালো একটা ধারণা তৈরি করতে পারো। আমি আমার যথেষ্ট চেষ্টা করি, যতটুকু পাই ততটুকুই চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। সময় পেলেই তোমাদেরকে বোঝাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর এই বাড়ির কাজটি করার চেষ্টা করো, কিন্তু যে পারবে অবশ্যই করবে।